محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দারুস সুন্নাহ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মৌলভী আলী আত্তর খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রবির বাজারের বার্ষিক আজিমুশান জলসা 2025-এর সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নোয়াব আলী আব্বাস খান সাহেব, সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার 2 কুলাউড়া, সহসভাপতি নোয়াব আলী নকি খান, সাবেক চেয়ারম্যান 12 নং পৃথিম পাশা ইউনিয়ন পরিষদ। আজকে যিনি প্রধান অতিথি আওলাদে ওলি হযরত মাওলানা মুস্তাফা হাসান চৌধুরী ফুলতলি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলি আল্লাহুম্মা আমিন। আজকে বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব, অধ্যক্ষ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা, আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীর মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতেই প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আজকে আমাদেরকে এই বরকতপূর্ণ একটি মাহফিলে দয়া করে আসার অবসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার
তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া দান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। কুলাউড়াবাসী আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে সবাই কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহও খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি, শুধু বেজার হচ্ছে শয়তান, ঠিক কিনা বলেন? শয়তান বেজার আর তার অনুচররা বড্ড বেজার। তবে আল্লাহ আপনাদের প্রতি খুশি আছে, বৃষ্টির মতো রহমত আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এখানে বসে আছেন, প্রতিটি শ্বাসে আল্লাহ 10টি করে আপনাদেরকে নেকি দান করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি খুব কম সময়ে আজকে কিছু বেশি কথা শোনাবো ইনশাআল্লাহ। আজকে আমি এসেছিও সন্ধ্যার পরপরই, হয়তো একটু শিডিউল বেশ কম হওয়ার কারণে আমাকে উঠতে হয়েছে অনেক লেটে। যাই হোক, সমস্যা নেই, আমরা সময় বেশি কথা কম, এতে লাভ নাই, ঠিক কিনা বলেন? বরং সময় কম কথা যদি বেশি হয় তাতেই লাভ বেশি, ঠিক কিনা বলেন? আজকে আমরা যত কম সময়ে যত বেশি কথা শোনা যায় সেদিকেই লক্ষ্য রাখবো। কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। কুরআনুল কারীম সূরাতুল কলম থেকে প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতের আলোকে আমি আপনাদের কিছু ব্যাখ্যা শোনাবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আলোচনা শুরু করব। এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান থাকলে আশেপাশে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে শিকল বন্দি করে রাখছে, মাহফিলে আসতে দিচ্ছে না, তারা অন্তত রাস্তাঘাট, দোকানপাট, বাজার ঘাট ছেড়ে ময়দানে আসার সুযোগ পাবে। সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিবেন। আর যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনারা বসে যান আমি খুব বেশি খুশি হব ইনশাআল্লাহ। সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দেন, নারায়ে তাকবীর। না, এটা তো শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হয় নাই, ঠিক কিনা বলেন? শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হবে এত তেজস্বী যে আওয়াজে বেঈমানের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বাংলার সুলতান শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন গৌর গোবিন্দের প্রাসাদের সামনে গিয়ে আল্লাহু আকবার ধরে দিয়েছিল, গৌর গোবিন্দের প্রাসাদের প্রত্যেকটা ইট খুলে খুলে পড়েছে, ঠিক কিনা বলেন? আজকে তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তার 18 কোটি উত্তরসূরি কি এখনো আছে না নাই? তাদের ইমানি জজবা কি আছে না চলে গেছে? যদি ইমানি জজবা থেকে থাকে, ইমানি জজবা দিয়ে তাকবীর দিতে হবে, যেই তাকবীরের ধ্বনিতে বেঈমানের ভিড় কেঁপে উঠবে, ঠিক কিনা বলেন? পারবেন? পারবেন? তা আমার সাথে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমার খুব ঠান্ডা লেগে আছে, গলাটাও ভেঙে গেছে, আর প্রতিদিন 2টা-3টা মাহফিলে কথা বলতে হয়। আমরা তো আর পীর সাহেব মানুষ না, মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে হয়, যার কারণে গলা আগের মতো নাই। তারপরেও যে কথাগুলা বলবো, কথাগুলা বুঝার চেষ্টা করবেন, পারবেন? সম্মানিত সুধী, সূরাতুল কলম থেকে আমরা ব্যাখ্যা শুনবো। বলুন কোন সূরা থেকে? সবাই বলুন কোন সূরা থেকে? সূরাতুল কলম থেকে। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে। কয়টি অক্ষর বলেন? কথা বলে না, কয়টি? একটি অক্ষর দিয়ে। কুরআনুল কারীমে আল্লাহ 29টি সূরা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষরমালা দিয়ে, সুবহানাল্লাহ বলেন। যেমন কোন সূরা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোন সূরা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম রা, কোন সূরা শুরু করেছেন ইয়াসিন, কোন সূরা আল্লাহ শুরু করেছেন তাহা। সূরাতুল কলম আল্লাহ শুরু করেছেন একটি মাত্র অক্ষর নুন দিয়ে, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, হুরুফুল মুকাত্তাতের ব্যাখ্যা কোন মুফাসসিরের পক্ষে করা সম্ভব হয় নাই। সব মুফাসসির একটাই ব্যাখ্যা করেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ বলেন
মুফাসসিরগণ বলেন হুরুফুল মুকাত্তাতের ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর নুন দিয়ে সূরাটি শুরু করেই দুটি কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। প্রশ্ন হলো আল্লাহ যে কলমের কসম করছে, এই কলমটা কোন কলম? সব মুফাসসির একমত, সর্বপ্রথম আল্লাহ তাআলা যে কলম সৃষ্টি করেছেন, যেই কলম দিয়ে আল্লাহ তাআলা বান্দার তাকদীর লিখেছেন, সেই কলমের কসম করেছেন। আর কিয়ামত পর্যন্ত যত কিছু হবে কলম যে সবকিছু লিপিবদ্ধ করেছেন, সকল লিপিবদ্ধ বিষয়ের কসম আল্লাহ সূরা কলমে করেছেন। দুটি কসম করে আল্লাহ জবাবে কসমে বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না, আপনি উম্মাদ না। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হলো এই আয়াতটা কেন নাযিল হলো? আপনারা জানেন ১৫০০ বছর আগে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিত। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলে গালি দিত? পাগল বলে গালি দিত। আপনারা জানেন আল্লাহর হাবিবের নবুয়ত প্রকাশের পরে ৪০ বছর পর্যন্ত নবুয়ত প্রকাশের পূর্বে রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না, সবাই ছিল আল্লাহর হাবিবের বন্ধু। ৪০ বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ হলো, এতদিন যারা বলতো মুহাম্মদ আল আমিন, এখন তারা গালি দেয় মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটা প্রশ্ন করতে পারেন, হুজুর তো রাসূল কি ৪০-এর আগে নবী ছিল না? কথা বলছেন না কেন? কারণ আমার দেশে তো ভাইরাস বেশি। একটা ভাইরাস আছে, লামাযহাবী ভাইরাস। কথা বলে না? এই ফিতনাটা এখন সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, লামাযহাবীদের মধ্যে আদবে যথেষ্ট অভাব, ঠিক কিনা বলেন? আর তাদের আকীদায় প্রচুর সমস্যা। লামাযহাবীদের কিছু হাইব্রিড শায়েখ আছে। কি আছে? শায়েখ, হাইব্রিড শায়েখ। এই শায়েখগুলা বলে রাসূল নাকি ৪০ বছর আগে পথভ্রষ্ট ছিল, গোমরা ছিল, আল্লাহ হেদায়েত দান করছে। নাউজুবিল্লাহ বলবেন না? বেটা, দাবি করো আহলে হাদিস, হাদিস কি বড় নাই? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর বলছে ৪০ থেকে। কথা বলছেন না কেন? আল্লাহর হাবিব জবাব দিয়েছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, তখন থেকে আমি নবী। আদম যখন মাটি এবং পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? অন্য রাওয়ায়াতে এসেছে ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়, তখনও আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। তো ভাইরা আমার, ৪০ বছর পর্যন্ত আল্লাহর হাবিবের কোন শত্রু ছিল না। ৪০ বছর বয়সে যখন নবুয়ত প্রকাশ পেল, এবার রাসূলুল্লাহর শত্রুর সংখ্যা বেড়ে গেল। যারা বলছে এতদিন মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ আল আমিন, এখন তারা গালি দেয়, বলে মুহাম্মদ পাগল। প্রশ্ন হলো রাসূলকে কাফেররা পাগল কেন বলতেন? আমি সংক্ষেপে কয়েকটা কারণ তুলে ধরি। প্রথম কারণ, কোনো কারণ নাই। দ্বিতীয় কারণ, এটা তাদের আদত, এটা তাদের অভ্যাস। আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, ৪ জন নবী ব্যতীত আর বাকি সকল নবীকেই তার এলাকার মানুষরা পাগল আর জাদুকর বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তৃতীয় যে কারণ, সেটা হচ্ছে গোটা আরবের মানুষ ছিল পৌত্তলিকতায় বিশ্বাসী। গোটা আরবের মানুষ লাট মানাট পূজার পূজা করত, ৩৬০টা দেবদেবীর পূজা তারা করত। কিন্তু আল্লাহর হাবিব বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই তো আবু জাহেল, উতবা, সাইবা সকলের গায়ে লাগলো যে আমরা করি ৩৬০টা দেবদেবীর পূজা, আর মুহাম্মদ বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য তারা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। চতুর্থ যেই কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলে গালি দিত, আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হতো, কাফেররা দেখতো রাসূলুল্লাহ প্রচন্ড ঘামাতেন। রাসূলুল্লাহ প্রচন্ড ঘামাতেন। রাসূল যে উষ্ঠির পেটে বসা থাকতেন, উষ্ঠিটা পর্যন্ত ওহীর ওজনে মাটিতে বসে যেত। ব্যতিক্রম পরিস্থিতি আল্লাহর হাবিবের মধ্যে দৃশ্যমান হতো। এই দৃশ্য দেখে কাফেররা বলল মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, এটা ছিল চতুর্থ কারণ।
পঞ্চম যেই কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলে গালি দিত, কাফেররা রাসূলুল্লাহর সাথে কম্প্রোমাইজ করতে চায়, সমঝোতা করতে চায়। আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সে যেন দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, বিনিময়ে সে যা চাইবে তাকে তা দিব। যদি সে আরবে ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব, যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সে সুন্দরী নারী চায় তাকে আমরা সুন্দরী নারী দিব। আল্লাহর হাবিব যখন দারুল আরকাম থেকে দিনের দাওয়াত শেষ করে রাতের বেলা বাড়িতে ফিরলেন, আবু তালেব রাসূলুল্লাহর জন্য অপেক্ষমান। আবু তালেব বলে, ভাতিজা কাফেররা প্রস্তাব দিয়েছে যদি তুমি সম্পদ চাও সম্পদ দিবে, যদি ক্ষমতা চাও ক্ষমতা দিবে, যদি সুন্দরী নারী চাও নারী দিবে, তবুও দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। রাসূল কি রাজি হয়েছে? আপনারা যদি বাংলাদেশের মানুষ হইতেন তো আপনারা তো এক চান্সে রাজি হইতেন, কারণ এই দেশের মানুষের মধ্যে ক্ষমতার লোভ বেশি, নারীর লোভ বেশি, সম্পদের লোভ বেশি। ক্ষমতার জন্য এই দেশের মানুষ পারে না এমন কোনো কাজ নাই, আর একবার যদি বসতে পারে তো এরা উঠতেও চায় না। ঠিক কিনা বলেন? একবার বসলে উঠতেও চায় না। আর ক্ষমতার জন্য পারে না এমন কোনো কাজ নাই। নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, জেল, জুলুম, অত্যাচার, অন্যায় এমন কোনো কাজ নাই যেটা এদেশের মানুষ ক্ষমতার জন্য করে না। আমি তো বলে থাকি শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠার জন্য বিগত 54 বছরে যত মানুষ জীবন দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে, শুধু কাউকে বসাতে আর কাউকে নামাতে, যদি তার 50 ভাগের 1 ভাগও আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিত, বহু আগে 56,000 বর্গ মাইল বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কিন্তু সেটা আমরা পারি না, কারণ আমাদের দরকার চেয়ার। মনে রাখবেন, এই দেশের মানুষ ক্ষমতায় কেউ টিকে থাকতে আর কেউ ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের জীবন কেড়ে নিতে চিন্তা করে না, কারণ এদেশের মানুষ জনগণের জন্য রাজনীতি করার মতো লোকের বড্ড অভাব। যারাই রাজনীতি করে ক্ষমতার চেয়ারের জন্য রাজনীতি করে, ঠিক কিনা বলেন? তো এরা যদি হয়তো এক চান্সে রাজি হইতো, আর সম্পদের লোভ তো এদের এত বেশি, দেখবেন এদের সম্পদের চাহিদা মিটেই না। কথা বলছেন না কেন? রবির বাজারে একটা বাড়ি থাকলে চিন্তা করে যদি কুলাউড়াতে একটা বাড়ি হইতো, কুলাউড়াতে যদি একটা বাড়ি হয় চিন্তা করে যদি মৌলভীবাজার জেলা শহরে একটা হইতো, মৌলভীবাজার একটা হলে চিন্তা করে যে সিলেট বিভাগীয় শহরে একটা হইতো, সিলেট একটা হলে চিন্তা করে ঢাকা রাজধানীতে যদি একটা বাড়ি হইতো, ঢাকায় যখন একটা হয় তাতেও খায়েশ মিটে না। এবারে টার্গেট আমেরিকার বেগমপাড়া। এবার তারা বেগমপাড়ায় বাড়ি বানানোর জন্য, গাড়ি করার জন্য দেশের রিজার্ভ খালি করে, জনগণের সম্পদ লুটতরাজ করে, জনগণের সম্পদ চুরি করে, জনগণের ভাগ্যের মধ্যে ঋণের বোঝাকে তুলে দিয়ে এরা বিদেশে বাড়ি বানায়, গাড়ি বানায়, ঠিক কিনা বলেন? তো এদের সম্পদের লোভ বেশি, ক্ষমতার লোভ বেশি, আর নারীর লোভটা এত বেশি। দেখবেন ঘরের সুন্দরী বউ রেখে এরা বাইরে পরকিয়া করে, গার্লফ্রেন্ড নিয়ে নাইট ক্লাবে গিয়ে মৌজ মাস্তি ন করলে তো তাদের রাত জমেই না। কথা বলছেন না কেন? এরা যদি হয়তো এক চান্সে রাজি হয়ে যেত, কিন্তু রাসূল রাজি হয় নাই। আল্লাহ রাসূল বলল, চাচা কাফেরদেরকে জবাব দিয়েন। কাফেররা যে 3টা প্রস্তাব দিয়েছে, 3টাই দেওয়া তাদের জন্য সহজ। চাচা কাফেরদের কাছে সম্পদও আছে, চাচা কাফেরদের কাছে ক্ষমতাও আছে, চাচা কাফেরদের কাছে সুন্দরী নারীও আছে, কিন্তু অসম্ভব কিছু যদি তারা আমাকে দিয়ে দেয়। লাউ ওয়াদাআতাশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, যদি তারা আমার ডান হাতে আকাশের সূর্যটা তুলে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদটা তুলে দেয়, তারপরও আমি মুহাম্মদ এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, এই যে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলার, এটা ছিল পঞ্চম কারণ যে রাসূল তাদের প্রলোভনে রাজি হয় নাই, তাদের প্রস্তাব গ্রহণ করে নাই। শুধু কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিত তা না, কাফেররা রাসূলুল্লাহর বিরুদ্ধে পাগলের অপপ্রচার মানুষের কাছে গিয়েও করত। সিরাত ইবনে হিশাম সাক্ষী, শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে যারাই মক্কায় আসতো ব্যবসার কাজে, কাফেররা তাদেরকে অ্যালার্ট করতো, সতর্ক করতো, বিদেশি ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছো ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। আবার হাজী সাহেবরা যে মিনাতে তাঁবু গাড়তো, হাজী সাহেবদের তাঁবুতে গিয়ে কাফেররা বলতো, ও হাজী সাহেবরা হজ করতে আসতো ভালো কথা, হজ করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল।
নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু মানুষের স্বভাব তো ভিন্ন, মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়। দেখবেন পাগল যদি কয় সাকু নাড়াইস না, পাগল আরো বেশি করে নাড়ায়। ও এতক্ষণ মনে ছিল না, এখন মনে করাইয়া দিস। এবার তারা বলল, কে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল, তাকে না দেখে মক্কা থেকে ফিরেই যাব না। এবার রাসূলের কাছে গিয়ে দেখে আল্লাহর হাবিবের মধ্যে পাগলের কোনো আলামত নাই। ও রবির বাজার বাসী, বলুন তো পাগল দেখতে কেমন? পাগলের গায়ে চট, মাথায় জট। কথা বলছেন না কেন? শরীর থেকে যা বের হয় সব দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল। তবে পাগলের দুইটা প্রকার আছে, একটা হলো জাতের পাগল, আর একটা হলো তালের পাগল। একটা হলো অরিজিনালি পাগল, এটার মস্তিষ্ক বিকৃত। আর আরেকটা আছে পাগল না কিন্তু পাগল সাজে। এদের দেখবেন গায়ে থাকে লাল শালু, চুলে থাকে জট, মাথায় থাকে কয়েক হাজার, গলায় থাকে কয়েক হাজার দ্বারা তসবি। ঠিক কিনা বলেন? এমন ভাবসাব ধরে মনে হয় যেন এক একটা দরবেশ। আসলে দরবেশ না, ধরছে বেশ। ঠিক কিনা বলেন? এদের দেখবেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। এরা দেখবেন দিনে সিগারেট খায়, রাতে গাঞ্জা খায়। ঠিক কিনা বলেন? এরপরে নামাজ পড়ে না, কারণ এদের পীরাব্বারা বলছে নামাজ টামাজ লাগে না। কারণ তাদের একটা গানও আছে, পানির নিচে জ্বললে বাতি সেই বাতি তো নিবে না, আমগো আব্বার মুরিদে হইলে নামাজ রোজা লাগে না। শুধু তাই না, দেখবেন এদের কাছে জিকির ছাড়ার কিছু নাই। যা আছে ঢোল তবলা, একতারা দোতরা সেতারা তাম্বুরা জাম্বুরা। রাত যত গভীর হয় পাগলের গোষ্ঠী জিকিরের তাল তত বাড়ে। কথা বলছেন না কেন? লাইট টাইট সব বন্ধ করে দেয়, কয় মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাত্তি। এরপরে কয় মনের পর্দা বাইরের পর্দা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সরাও। এবার নারী পুরুষ একসাথে হইয়া লাফালাফি করে, নাচানাচি করে, জিকির করে। লাফাই ফালাই করো জিকির যেমনে খোদা রাজি, বলছে বাবা শামপুরি। আমি কই এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো বে। কথা বলেন? এরপরে জিকির যাও করে দেখবেন এরা আল্লাহ জিকির করে না, সব ফিসা বুজুরে জিকির। টালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, এতিম বাবা, মেসকিন বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা, ডিপজল বাবা, পিস্তল বাবা। কথা বলেন না কেন? এরপরে দেখবেন এমন আজগুবি আজগুবি শান গায়, যা শুনলে শয়তানও হাসে। কলবে কলবে মিল না হইলে নাউজুবিল্লাহ বলবেন না। আবার কি কয়? এমন এমন আজগুবি শান কয়, যা শুনলে শয়তানও হাসে। মুর্শিদ কহিয়া যাও যাইবারে কালে, লইয়া যাইবানি মাশাআল্লাহ। আবার কাইহা। ঠিক কিনা বলেন? মনে রাখবেন এই সমস্ত ভণ্ডামির সাথে অন্তত সাইয়্যিদ আহমদ শহীদ বেল্লবীর মাসলাকের কোনো সম্পর্ক না। জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতুলি এই সমস্ত ভণ্ডামিকে কোনো কালেই সমর্থন করে না। এই তো কিছুদিন আগে তো আপনারা 15 জানুয়ারি বালাই হাওরে গিয়ে এসেছেন, জান নাই? লক্ষ লক্ষ লোক তালিম দিয়েছে। আছে কোনো নাসারাসি? আছে কোনো লাফালাফি? একটু বিশৃঙ্খলা নাই, একটু হই হাল্লা নাই। এই যে আদব, এই যে আজকে যিনি সম্মানিত প্রধান অতিথি আওলাদ ওলি এসেছে, বলেন তো আছে কোনো বিশৃঙ্খলা? আছে কোনো বেয়াদবি? না। কারণ আমাদের যে সিলসিলা, আমাদের যে তরিকা, সবচেয়ে যে জিনিসটাকে প্রাধান্য দেয় সেটা হচ্ছে আদব। যেখানে আদব নাই সেখানে কিসের তরিকা, সেখানে কিসের মারেফত? কিন্তু তোমরা এমন এক মারেফত বাইর করছো, পীরও নাচে, মুরিদও নাচে, শ্রোতাও নাচে, বক্তাও নাচে। গত 3-4 দিন আগে একজনের ভিডিও দেখতেছি, খাড়ায় খাড়ায় নাচতেছে আর জিকির করতেছে, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। নাউজুবিল্লাহ বলবেন না? কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দে মোরে কলিজায়। আমি বলি ভাই কথাগুলা খারাপ না, কিন্তু এই যে রাসূলকে তুই বলে ডাকতেছ আর বুকে ডাকতেছ, মনে হয় যেন মা ছেলেরে ডাকতেছে। এটা তো রাসূলের শানে চরম পর্যায়ের বেয়াদবি। এরা সুন্নি তো দূরে থাকে না, ওয়াহাবি চাইতে খারাপ। মনে রাখবেন, যারা বেদাত করে, শিরিক করে, কুফর করে, মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, নারী পুরুষ অবাধে জিকিরের নামে ভণ্ডামি করে, তাদের সাথে খাঁটি সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। এদের পরিচয় সুন্নি না, এদের পরিচয় বেদাতি। সম্মানিত ভাইয়েরা আমার, তো পাগলের দুইটা জাত আছে, একটা জাতের পাগল আর একটা তালের পাগল।
একটা হলো অরিজিনাল পাগল আর একটা হলো ফেক। কথা বলছেন না কেন? এই যে লাল শালু টালু যারা পরে, চুল জটওয়ালা, চুল গলায় কয়েক হাজার দানা তসবি, এরা আসলে পাগল না, এরা পাগল সাজে। কথা বলছেন না কেন? তো পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ। আল্লাহর হাবিবের কাছে বিন্দেশি মানুষগুলা গিয়ে দেখে রাসূলুল্লাহর গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই, বরং আল্লাহর হাবিবের নূরের জিসিম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। রাসূলুল্লাহর চুলগুলো এত সুন্দর, বাবরি চুল, কোকড়া কোকড়া। হুজুর যে চুল আঁচড়িয়েছে, মাঝখানে সিঁথি কেটেছে, রাসূলুল্লাহর সিঁথি থেকে নূর চমকাচ্ছে। শামাইল তিরমিজির হাদিস, রাসূলুল্লাহর কপাল মুবারক থেকে নূরের দুধটি বের হতো। রাসূলুল্লাহ হাসলে দাঁত থেকে নূর বের হতো। সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, দোয়াতে হুজুরের এত আবেগ আসলো, এত আবেগ আসলো, হুজুর হাত এত উপরে তুললেন, দেহের মধ্যে রাসূলের চাদর আবৃত ছিল। হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। তো ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলে গালি দিত, রাসূলুল্লাহকে কাফেররা পাগল বলে অপপ্রচার করত মানুষের কাছে। কিন্তু আল্লাহ বলে, হাবিব, আমি কলমের কসম করে বলছি, আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের কসম করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উন্মাদ নন। ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন, হাবিব, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। ও রবির বাজার বাসী, আমার নূর নবীকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, তা লিমিটেড না, তা আনলিমিটেড। এত দিয়েছে যার কোনো হিসাব নাই। পূর্বকার জামানার নবীদের নিয়ামত ছিল সীমিত, কম কম ছিল। কথা বলছেন না কেন? কিন্তু আমার নবীর নিয়ামত ছিল অশেষ, এত দিয়েছেন যার কোনো হিসাব নাই। এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনুল কারীম আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবকে আল্লাহ তাআলা দিদার দিয়েছেন। পূর্বকার জামানার নবী আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পারে নাই। মুসা নবী বলে, মালিক তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, মুসা দেখতে পারবা না। হযরত মুসা কয়, না আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা তো আসো তুর পর্বতে। মুসা নবী গেল তুর পর্বতে আল্লাহর সাথে দেখা করতে। ভাইরা আমার, আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার একটা নূরের পর্দার সামান্য একটু নূরের জলকানে দেখালেন, গোটা তুর পর্বত জ্বলে ছাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়ল। অথচ আল্লাহ তার হাবিবকে ৭ আকাশ পেরিয়ে, লা মাকান লা জামান, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে, ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ, আরশুর রহমানে নিয়ে আল্লাহ দিদার দান করেছে। এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। সব নবীদের মুজিজা ছিল লিমিটেড, একটা দুইটা তিনটা চারটা, সবচেয়ে বেশি মুসা নবীর ৯টা, কোরআনে এসেছে ৩০ আয়াত। কিন্তু আমার নূর নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ৯টা 10টা 20টা রাখেন নাই। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ তার হাবিবকে ৪,০০০-এর বেশি মুজিজা দিয়েছে। এত নিয়ামত, রাসূলুল্লাহ প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত, রাসূলুল্লাহ হাউজে কাউসারের মালিক। আল্লাহ বলে, হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি। কি এ কাউসার? আহলা মিনাল আসল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মেশ, যেটা দুধের চাইতো সাদা, মেশকের চাইতো সুঘ্রাণ, মধুর চাইতো মিঠা। এক ঢোক কাউসার উম্মত পান করলে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, তার হাবিবকে সব নবী থাকবে হাসরে আরশের ছায়ায়। কিন্তু আল্লাহ হাবিবের জন্য একটা স্টেজ বানাবেন, যার নাম মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা তার হাবিবকে যেটা দিবেন, সেটা হচ্ছে হাবিবকে আল্লাহ শাফাআতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই শাফাআতের উসিলায় আপনার ইমানদার উম্মতটা পর্যন্ত নাজাত প্রাপ্ত হয়ে যাবে। তা আল্লাহ বলে, হাবিব, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, হাবিব আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। এমন এক চরিত্র আল্লাহ তার হাবিবকে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব আপনি আজিম চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। আজিমের ব্যাখ্যায় মুফাসসিররা লেখেন, আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লিখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকেই বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলবেন না? কুরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ শুধু 4টি জিনিসকে বলেছেন আজিম। এক, আল্লাহ নিজের শানে বলেছেন আজিম। 2, আল্লাহ কোরআনকে বলেছেন আজিম। 3, আল্লাহ আরশকে বলেছেন আজিম। চতুর্থত আল্লাহ তাআলা তার হাবিবের সুমহান চরিত্রকে আল্লাহ বলেছে আজিম। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। কোরআনের ব্যাখ্যা করে শেষ করবে এমন মুফাসসির কে আছে? কথা বলছেন না কেন? কারণ আমরা যারা কোরআন শিখি, কোরআন বুঝি, আমরা নিজেদেরকে দাবি করি আলেম। কেউ বড় আলেম, কেউ ছোট আলেম। কথা বলছেন না কেন? আলেমের জ্ঞানটা হলো সীমিত, সসীম। কিন্তু আমার আল্লাহ তো আলেম না, আমার আল্লাহ তো হচ্ছে আলিম। আর আলিম হলো সেই জ্ঞানী যার জ্ঞান হলো অশেষ। এখন আলিম আল্লাহর কথা সসীম জ্ঞানের অধিকারী আলেম কিভাবে ব্যাখ্যা করে শেষ করবে? কথা বলছেন না কেন? এজন্য ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, কুরআনুল কারীমের ব্যাখ্যা করে শেষ করবে, হক আদায় করে। মুফাসসির নামের এমন কোন নাবিক এখনো পৃথিবীতে তৈরি হয় নাই, কখনো হবেও না। সুবহানাল্লাহ বলবেন না? এত ব্যাখ্যা কোরআনের। আল্লাহ কোরআনকে বলেছে আজিম, এরপরে আল্লাহ আরশকে বলেছেন আজিম। আরশ কেমন আজিম? আমি একটু ধারণা দিলে বুঝবেন রবির বাজার বাসী। এই যে আপনারা এখান থেকে আকাশে একটা সূর্য দেখেন কি দেখেন না? কত বড়, একটা থালার মতো দেখেন না? আচ্ছা বলেন তো, সূর্যটা যত বড় দেখেন অত বড় না অনেক বড়? কত বড়? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় হচ্ছে নক্ষত্র তারকারাজি। আমেরিকান নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে আল্লাহ বানিয়েছেন গ্যালাক্সি, যেটাকে বলা হয় ছায়াপথ। তার চাইতে বেশি বড় হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে বলা হয় কৃষ্ণ গ্রহবর। এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহবর, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি ওয়ে, সবকিছু প্রথম আকাশের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? জমিন থেকে প্রথম আকাশ হলো 500 বছরের রাস্তা। কিসে গেলে বলেন? কথা বলেন, কিসে গেলে? হ্যাঁ, আর যা সেটা বলেন না, একটা বলেন। আমি উত্তরবঙ্গে মাহফিলে জিজ্ঞেস করছি, হুজুর ভ্যানে গেলে। কিসে গেলে? হুজুর ভ্যানে গেলে। আমি বললাম আর গাড়ি পাও নাই? সচরাচর আমরা চলি ভ্যানে, দরকার কি অন্য গাড়ির কথা বলেন? সব এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। ও রবির বাজার বাসী, প্রথম আকাশের চাইতে বেশি দূরে দ্বিতীয় আকাশ, তার চাইতে বেশি দূরে তৃতীয় আসমান, তার চাইতে বেশি দূরে চতুর্থ আসমান, তার চাইতে বেশি দূরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তারপরে ফাওকা সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান, সে আরশে একটা কুরসি আছে, চেয়ার আছে, যে কুরসির কথা আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। আল্লাহর আরশের কুরসিটা যদি 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড় হয়, তাহলে যে আরশকে আল্লাহ বলেছে আজিম, সে আরশটা কত বড়? আল্লাহ কয়টা জিনিসকে বলছে আজিম? একটু জোরে বলেন না, কয়টা জিনিসকে আল্লাহ বলছে আজিম? আল্লাহ নিজের শানে বলেছে আজিম, আল্লাহ কোরআনকে বলেছে আজিম, আল্লাহ আরশকে বলেছে আজিম, তারপরে হাবিবের সুমহান চরিত্রকে আল্লাহ বলেছে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটু বিবেক দিয়ে বিবেচনা করেন। আল্লাহ আজিম, তিনি বেমিসাল, কোরআন আজিম। যদি হয় তার ব্যাখ্যা অনেক ব্যাপক।
আরশ আজিম যদি হয় তার বিশালতা এত বেশি, তাহলে যেই হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন সেই হাবিবের চরিত্রটা কত সুমহান। কেমন ছিল রাসূলের সে আজিম চরিত্র? আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, হাবিব নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। কেমন ছিল রাসূলুল্লাহ সে আজিম চরিত্র? এবার আমি কয়েকটা দৃষ্টান্ত ধারণা আপনাদেরকে দিচ্ছি। আমার নূর নবীর আজিম চরিত্র এমন ছিল যার আজিম চরিত্রে ৬৩ বছরের রাসূল একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা সেই নবীর উম্মত মিথ্যা ছাড়া কথাই বলতে পারি না। কথা বলছেন না কেন? এত মিথ্যা কথা ১০০টার মধ্যে ৮৫টা কয় মিথ্যা কথা। এই মোবাইল ফোন বের হয়ে তো মিথ্যা কথা আরো বাড়ছে। কথা বলছেন না কেন? আছে রবির বাজার, ফোন করছে কই আছে, কো মৌলভী বাজার। কথা বলছেন না কেন? রাসূল বলেছে ইজা হাদ্দাসা কাযাবা, মিথ্যা বলা হচ্ছে মুনাফিকের আলামত। আজকে মিথ্যা চরাচরি সমাজে আছে না নাই? অথচ রাসূলের আজিম চরিত্র এমন ছিল যে চরিত্রে হুজুর একটা মিথ্যা কথাও বলেন নাই। আল্লাহ রাসূলের আজিম চরিত্র এমন ছিল যেই চরিত্রের মধ্যে রাসূলুল্লাহ কখনো আমানতের খেয়ানত করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় আমানতদার ছিল। হিজরতের রাতে হুজুর আলীর কাছে সবকিছু রেখে তারপরে মদিনায় হিজরত করেছেন। আর আমরা তো হলে সব নিয়ে ভাগতাম। কথা বলছেন না কেন? শুধু তাই না, কাফেররা তাদের দামি সম্পদগুলো রাসূলের কাছে জমা রাখতো। কাফেরদেরকে প্রশ্ন করা হলো, কাফেররা তোমাদের নেতা হলো আবু জাহেল, আবু জাহেলের কাছে তোমাদের সম্পদগুলো জমা না রেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে রাখো কেন? কাফেররা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দ্বীনকে যদিও গ্রহণ করি নাই, আর আমাদের নেতা যদিও আবু জাহেল, কিন্তু স্বভাব তো ওইটা। কথা বলছেন না কেন? যে জনগণেরটা মেরে খায় সে কখনো কি জনগণের হক রক্ষা করতে পারে? এখন ১৫০০ বছর আগে আবু জাহেল খাইতো, এখনকার যুগের তারা মনে হয় খায় না। কথা বলছেন না কেন? এখন আবু জাহেলের দোসররা আছে যারা পদ্মা সেতু থেকে ৩০,০০০ কোটি মেরে খায়। কথা বলেন না কেন আপনারা? যারা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে ৭০,০০০ কোটি টাকা মেরে খায়, যারা মেগা প্রকল্প দিয়া মেগা দুর্নীতি করে দেশের রিজার্ভ খালি করে, যারা এখনো সচিবালয়ে বসে ফাইল ঠেকাইয়া ঘুষ খায়, কলমের খোঁচায় এক স্বাক্ষরে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করে, আবু জাহেলের এমন উত্তরসূরি বাংলাদেশও আছে না নাই? বলবো যে এত সব ঢাকা, আমাদের এলাকার গুলা মনে হয় সব পিসা বুজুর, মোটেও না। এলাকার গুলা তার পদ্মা সেতুর ভাগও পায় না, মেট্রো রেলের ভাগও পায় না। এরা আপনাদের রিলিফের ১০ কেজি চালের মধ্যে ভাগ বসায়। দেখবেন বরাদ্দ হয় চাল ১০ কেজি, নেতার ব্যাগে ৬ কেজি, জনগণের ব্যাগে ৪ কেজি। কথা বলছেন না কেন? আবার এরা রডের বদল দেয় বাঁশ। চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবারের রড চুরি, রাস্তার ইট চুরি বাংলাদেশে মনে হয় না। কুলাউড়ে তো মোটেই হয় না। কথা বলেন? অথচ আল্লাহ রাসূল এত বড় আমানতদার ছিল, কাফেররা পর্যন্ত তাদের দামি সম্পদগুলো রাসূলের কাছে জমা রাখতো। এমন এক আজিম চরিত্র ছিল রাসূলুল্লাহর, যার চরিত্র রাসূল কখনো ওয়াদার বরখেলাপ করেন নাই। অথচ আজকে সেই নবীর উম্মত মাইক পাইলে কত ওয়াদা দেয়, এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা, লাঠিকা আন্দার মে মুগুন ভরুঙ্গা। কথা বলছেন না কেন? কিন্তু করার বেলা কিচ্ছু নাই। শুধু কোন রকম যদি ভোটে জিতে যায়, ৫ বছর তাদের পিছে ঘুরতে ঘুরতে জনগণের জুতার তলা নাই। অথচ রাসূল কখনো ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করেন নাই। এমন এক আজিম চরিত্র ছিল রাসূলুল্লাহ, তার চরিত্র ছিল উদারতা, দয়ায় মায়ায় ভরা। এত উদার ছিল আল্লাহর হাবিবের চরিত্র, একটা পাখির ছানাও রাসূলুল্লাহর উদারতা থেকে, দয়া থেকে বঞ্চিত হন নাই। ইহুদি যুবক মসজিদের নববীতে পেশাব করে দেয়, সাহাবীদের তো মেজাজ গরম, রাসূল করতে থাক। পেশাব শেষে রাসূল জিগায়, এই যে জায়গাটা পেশাব করছো জানো নি? কয় না। ওইটা আমাদের খুব দামি জায়গা, এখানে আমরা আমাদের আল্লাহকে সেজদা দেই। রাসূলের উদারতা দেখে যে যুবকটাকে যে কিছুই করলো না, রাসূলের উদারতা দেখে যুবকটা মুসলমান হয়ে গেল। এমন এক চরিত্র ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, যে চরিত্র ছিল লজ্জায় ভরা। সুবহানাল্লাহ বলবেন না? এত লজ্জা রাসূলের চরিত্রের মধ্যে। আরবের ছোট্ট ছোট্ট বাচ্চারা কাবা ঘরের জন্য পাথর নিয়ে যায়, লুঙ্গি খুলে গিট দিয়ে ২-৩টা করে, রাসূল হাতে করে একটা নেয়। সবাই চিন্তা করছে মুহাম্মদ একটা নেয়, আমাদের মতো লুঙ্গি খুললে তো মুহাম্মদ 2টা নিতে পারবে। রাসূলের লুঙ্গি ধরলেই রাসূলুল্লাহ বেহুশ হয়ে জমিনে লুটে পড়ে যায়। কিন্তু সেই নবীর উম্মতরা এখন লজ্জা শরমের মাথা খাইছে। আজকে নারী পুরুষের অবাধ চলাফেরা আছে না নাই?
বাজারে যাবেন সেখানে নারী, ভণ্ডপীরদের মাজারে যাবেন সেখানেও নারী। কথা বলেন না কেন আপনারা? সব জায়গায় নারী, সব জায়গায় নারী। ঈদের সময় তো শপিং মল গুলাতে নারীর জন্য ঢুকাই যায় না। পার্কে যাবেন সেখানেও নারী, জাফলং ঘুরতে যাবেন সেখানেও নারী। আছে না নাই? আসি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। অথচ আল্লাহ রসুলের চরিত্র লজ্জায় ভরা ছিল। এমন এক আদিম চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, এমন এক আদিম চরিত্র যেই চরিত্রের মধ্যে রাসূলুল্লাহ ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমন এক ইনসাফওয়ালা চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ। শিশু বয়সে মুহাম্মদ ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন হুজুর দত্তক গেলেন, রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়ার দুই স্তনে মুখ দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? এক স্তনে মুখ দুধ খায়, আর এক স্তনে মুখ দেয় না, কারণ তার আরেকটা দুধ ভাই আছে। সুবহানাল্লাহ বলবেন না? শিশু বয়সে মুহাম্মদ ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করে, অথচ আমরা বুড়া বয়সও এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করে খাই। ভাই তার বোনের সম্পদ দখল করে খায়, এমন জালেম কুলাউড়া তো আছে না নাই? মনে রাখবেন, কত বাবা যে জাহান্নামে জ্বলবে শুধুমাত্র মেয়ের সম্পদ না দেওয়ার কারণে। কত ভাই যে শুধু জাহান্নামে জ্বলবে বোনের সম্পদ না দেওয়ার কারণে। অথচ রাসূল শিশু বয়সে তার ভাইয়ের হক বুঝেছে। এমন এক আযীম চরিত্র ছিল। আমার তো সময় প্রায় শেষ। এমন এক আযীম চরিত্র ছিল রাসূলের, যে চরিত্রের মধ্যে রাসূল কখনো বৈষম্য তৈরি করেন নাই। বৈষম্য বোঝেননি? আপনাদের চাইতে বৈষম্য বেশি কে বুঝবে? এক বৈষম্যের দোহাই দিয়েই তো আপনারা 41 সালের টার্গেট মিস করাইছেন। কথা বলছেন না কেন? তো আপনাদের চাইতে বৈষম্য বেশি কে বুঝবে? রাসূলের চরিত্রের মধ্যে কোনো বৈষম্য ছিল না। রাসূলের 11 জন বিবি, রাসূল একজনের সাথে আরেকজনের বৈষম্য কখনো তৈরি করেন নাই। একদিন বিবি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই মনে মনে ভাবছে হুজুর মনে হয় আয়েশার কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু রাসূল বলে, বিবিরা আজকে বলবো না, আগামীকাল বলবো কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? এবার হুজুর রাতের বেলা সব বিবিদের ঘরে গেলেন। রাসূল প্রত্যেকটা বিবিকে খেজুর হাদিয়া দিলেন, আর বলল, বিবিরে তোমাকে যে খেজুর হাদিয়া দিয়েছি অন্য বিবিকে সেটা বলিও না। পরের দিন সব বিবিরা হাজির, হুজুর আপনি কাকে ভালোবাসেন? বলছেন আজকে বলবেন। রাসূল বলে, গতকাল রাতে আমি যার ঘরে খেজুর হাদিয়া দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। মনে মনে সব বিবিরা খুশি, কিন্তু একজন আর একজনরে বলে না। এজন্যই তো আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কিন্তু আমরা পোড়া কপাল জাতি সেই আজিম চরিত্র গ্রহণ করি নাই। আমরা গ্রহণ করছি আব্রাহাম লিঙ্কনেরটা। আমরা করেছি সক্রেটিস, লেনিন, জর্জ ওয়াশিংটন, কার্ল মার্কস, ফেতাগিরাস, হিটলার, হুগো চ্যাভেজ, বার্টা ব্রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলেন। আবার যুবকরা আদর্শ মানে শাহরুখ খান, সালমান খান, আর কে আছে? তোমাদের দেশে একটা আছে না শাকিব খান, যেটা বিয়ে ছাড়া বাচ্চা ফুটায়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যুবকরা আজকে তাদের আদর্শ গ্রহণ করার জন্য ব্যস্ত। এত ব্যস্ত দেখবেন যুবকদের জামার ফিটিং, চুলের কাটিং সব বেদিনদের তরিকায়। ওই যে আছে না কি কি খেলোয়াড়, নেইমার, মাসি, মুসা, মেসি, আর কি আছে আরো আছে না? এই মাসি, মুসা, নেইমার, মেসি, এদের কাটিং, এদের ফিটিং এ জামা আছে না নাই? শুধু তাই না, এরপরে দেখবেন যুবকদের চলন বলন সব ইহুদি খ্রিস্টানদের তরিকায়। রবির বাজারটা ঘুরে দেখেন না, একটা সেলুন দোকানের মধ্যে সুন্নাত তরিকা একটা চুলের কাটিং নাই। কথা বলছেন না কেন? যা কয়টা আছে সব বড় বড় সেলিব্রিটি বেদিনদের আদর্শ। মুসলমানের সন্তান তোমার কপাল পড়ে গেছে, এজন্য তুমি তোমার চলন বলন, চুলের কাটিং, জামার ফিটিং নবীর সুন্নাত তরিকা অনুযায়ী করতে পারো নাই। কথা বলেন। এরপরে সংস্কৃতি আদর্শের ক্ষেত্রে তো তাই। পহেলা মুহররম আরবি বছর শুরু হয়, মুসলমানের সন্তান অনেকে জানেই না। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী অনেক মুসলমানের সন্তান সেটা জানেই না। 10 মুহররম আশুরা অনেক মুসলমানের সন্তান সেটা জানেই না। কথা বলছেন না কেন? কিন্তু তারা বছর শুরু করছে 31 নাইট পালন কইরা, আতশবাজি ফুটাইয়া, পানুস উড়াইয়া 24 সালে বিদায় দিছে, 25 সাল শুরু করছে। এমন যুবক এই মাঠে দুই একজন আছে না নাই? এরপরে তারা উৎসব পালন করে, ভ্যালেন্টাইন্স ডে, প্রেমিকারে নিয়ে পার্কে যায়, হোটেলে যায়, রেস্তোরাঁ যায়, ভালোবাসা আদান প্রদান করে, আছে না নাই? এরপরে তারা দিবস পালন করে, পহেলা বৈশাখ, বাঙালি সাজে সাজে।
কথা বলছেন না কেন? দেখবেন মেয়েরা পায়ে আলতা, হাতে মেহেদি, হাতে শাখা, মাথায় সিঁদুর, খোঁপায় বেলি ফুল, এরপরে সাদা কাপড় কাঁচা লাল, এরপরে ছেলেরাও হনুমানের মতো সাজে, ঢোল তবলা একতারা নিয়া মঙ্গল শোভাযাত্রা করে আর গান গায়, আমার বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। আবার করে রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, আমি তো বদমাইশ, তোরা তো শুধু কথা কস না, দুনিয়ার আকাম কুকাম সব করস। কথা বলেন। আজকে মুসলমানের সন্তান এত অধপতন হয়েছে চারিত্রিক দিক থেকে। আজকে মুসলমানের সন্তান বিজাতিরা যা ট্যাবলেট দিছে, কেউ পানি দিয়ে গেলছে, কেউ পানি ছাড়া, চূড়ান্ত পর্যায়ে ধ্বংস করার জন্য মুসলমানের সন্তানের হাতে তুলে দিয়েছে স্মার্টফোন। কথা বলছেন না কেন? কেউ ব্যস্ত হয়েছে ফেসবুক নিয়ে, কেউ ইউটিউব নিয়ে, কেউ টিকটক নিয়ে। দেখবেন মুসলমানের সন্তান প্রতিবন্ধীর মতো টিকটক করে, ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। কথা বলছেন না কেন? দেখবেন মেয়েরা পাগড়ি মাথায় দিয়ে গিয়াসউদ্দিন তাহিরির ডায়লগ দেয়, আছে না নাই? আবার ছেলেরা কাপড় পরা মহিলাদের মতো ভাত রান্না করে, আছে না নাই? আবার যুবকরা ব্যস্ত হয়েছে পাবজি আর ফ্রি ফায়ার গেমসের মধ্যে, এত ব্যস্ত তাদের কখন যে রাত হয়, কখন যে দিন হয় খবর নাই। আমি কই যুবকদের অবস্থা কেমন? এদের ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। যুবক, তোমার পায়ে দুইটা হাত দিয়ে বলি, পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করে তুমি মুসলমান, তোমার পক্ষে শোভা পায় না। রাসূল বলেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতিকে গ্রহণ করবে, সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। এই জন্যই তো তোমাকে তিরস্কার করেছে কবি ইকবাল, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। কথা বলেন। অথচ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলুল্লাহর যে সুমহান চরিত্র, সেই চরিত্রের উপর গঠিত আদর্শ, যে আদর্শের কথা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। যদি সেই উন্নত চরিত্রের আদর্শকে গ্রহণ করতে পারতাম, তা আমরা পৃথিবীতে পেতাম প্রভূত কল্যাণ, পরকালে পেতাম নাজাত। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের চরিত্রকে অনুসরণ করে, আদর্শকে ফলো করে আমরা যেন আদর্শিত হতে পারি, সে তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। চলে তো যেতাম 9:30টায়, কিন্তু একটি ফাজিল মাদ্রাসার মাহফিল লেট হয়ে গেছে কর্তৃপক্ষের, কি করব। তারপরও আমি আরেক কমিটির জবাই দিচ্ছি, কারণ ওখানে আমার 10টায় টাইম, শ্রীমঙ্গলের থেকে আরো 15-20 মিনিটের রাস্তা ভিতরে, এখন 11টায় যাওয়ার মতো কোনো সুযোগ নাই। যাই হোক, কি করবে, একটা ফাজিল মাদ্রাসার মাহফিল, সেদিকটা লক্ষ্য করে আমি একটু সময় বাড়াইয়া দিয়ে ফেলেছি। আর মাওলানা ফখরুল সাহেব খুব ভালোবাসেন আমাকে। আসুন মুক্তাসির একটু দোয়া করে দিন। আচ্ছা, একটু হাত তোলেন, সবাই একটু হাত তোলেন, তোলেন, লম্বা করেন, হাত লম্বা করেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ডান হাতটা একটু পকেটে ঢুকান, তবে নিজের পকেটে, আরেকজনের না। যার পকেটে যা আছে একটু বের করেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সবাই একটু বের করেন, বের করেন। 2-4 জন উঠে যান, দ্রুত দ্রুত ওঠেন, 2-4 জন সবাই যার পকেটে যা আছে বের করেন। আর 500-1000 যারা আমার হাতে দিতে চান দ্রুত দেন। মাদ্রাসার জন্য আজকে কত আনন্দ লেগেছে। 3 জন ছাত্র না, 3 জন ছাত্রের মাথায় আজকের প্রধান অতিথি আমাদের সকলের অত্যন্ত প্রিয় হযরত মাওলানা মুস্তাফা হাসান আর চৌধুরী ফুলতলি গিলমান সাহেব। তিনি যে এত সুন্দর করে পাগড়ি দিয়েছেন, নসিহত করেছেন, দোয়া করে গিয়েছেন, কি আপনাদের কাছে ভালো লাগে নাই? ভালো লাগেছে কিনা? এটাই তো সফলতা। মনে রাখবেন, যেই গাছ ফল দেয় ওই গাছের যত্ন করতে হয়। আরেক কমিটি, ওদেরকে কি জবাব দিব আমি ভাই? আমি শুধু ভাইয়ের দিকে তাকাইয়া আমি তো 9:30টায় চলে যেতাম, কারণ আল্লাহর রাস্তায় আমি মাপ চাই, আল্লাহর রাস্তায়। শোনেন, আমি থাকতাম, যদি আপনারা 1 বছর আগে যোগাযোগ করতেন, সত্যি যদি আমি 11টায় আসতাম, যদি 2টা বলতেন, আমি 3 ঘন্টা বসতাম। দোয়া করতেছি সবাই, আগামী বছর বাসায় রাখলে যদি যোগাযোগ করে। শোনেন, আপনারা জানেন শ্রীমঙ্গলের মাহফিলগুলা 10টা, 10:30টার পরে মানুষজন চলে যেতে থাকেন, শীত প্রচুর পড়ে ওই এলাকাতে। আমি ওই ডেটটা 1 বছর আগে লেখছি, 1 বছর না 1.5 বছর হবে। রাত 10টায় তাদেরকে টাইম দিছি। এখানে বাদে আসা টাইম ছিল, এখান থেকে হয়তো 1 ঘন্টায় আমরা যেতে পারতাম, কথা বলে না। কিন্তু এখানে তো আমাদের উত্তরটা, আমি কিন্তু মাগরিবের পর আমি মাগরিব পড়ছি আপনাদের রবির বাজার মসজিদের হুজরাতে এসে। মাগরিব আমি এখানে পড়ছি আইসা, সে কয়েক ঘন্টা অপেক্ষমান। এখন শিডিউল মিস করাতে না আমি সময় দিতে পারি নাই, নতুবা তো 1.5 ঘন্টা ওয়াচ করে আমি যেতাম, ঠিক না? ইনশাল্লাহ যদি আমার ভাই ফখরুল ইসলাম সাহেব, আপনাদের প্রিন্সিপাল সাহেব যদি কখনো স্মরণ করে, আমি বলবো একটু আগে যোগাযোগ করতে, যেন আমার টাইমটা 11টায় থাকে, 10:30 11টায়। তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো 1.5-2 ঘন্টা সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, রবির বাজার ফাজিল মাদ্রাসার মাঠে তোমার হাজারো জন আল্লাহ ইমানদার মুসলমানদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। 50 মিনিট কথা বলেছি, তোমার বান্দাদের হয়তো তৃপ্তি মেটাতে পারি নাই, কিন্তু আল্লাহ যা কিছু বলেছে তা আমল করার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। এতটুকুনের প্রতি সন্তুষ্ট রেখে আল্লাহ তোমার বান্দাদের কলিজাকে তুমি শীতল করে দাও আল্লাহ। এই মাহফিলটাকে গোটা এলাকার নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ। ফাজিল মাদ্রাসা শুরু থেকে এই পর্যন্ত অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, জায়গা দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের অর্থ, বুদ্ধি, শ্রম, ঘামকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, বয়োজ্যেষ্ঠ মানুষ আল্লাহ, হুজুরকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ সকল শিক্ষক, সম্মানিত শিক্ষক মন্ডলী, ছাত্র, অভিভাবক আল্লাহ, সকলকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। এই মাদ্রাসাটাকে গোটা এলাকাবাসীর হেদায়েতের মার্কাজ হিসাবে তুমি কবুল করো আল্লাহ। প্রত্যেকটা ছাত্রকে দুনিয়া আখিরাতের কল্যাণ তুমি দান করো আল্লাহ। প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজতে, নিরাপদে রাখিও আল্লাহ তাআলা। প্রবাসী ভাইদের আল্লাহ সহযোগিতা সবচেয়ে বেশি থাকে এই প্রতিষ্ঠানগুলোর, মাহফিলগুলোতে আল্লাহ। আমার প্রবাসী ভাইরা যে যেখানে আছে তাদের জান ও মালকে নিরাপদ করে দিও আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী 3 তারিখ আপনাদের পাশে আমি রবির বাজারের কোথায় জানে আসতেছি, আশেপাশে আপনারা মাইকিং শুনবেন। হ্যাঁ, বুধবাসা আসতেছি, সেখানে যাবেন ইনশাআল্লাহ। রাতের 11টা স্টেজ উঠবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী, আমরা এতক্ষণ